নমস্কার বন্ধুরা, রোমা গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তাতান একদম ভোর 6টায় উঠে গেছে। কালকে ওই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, ব্যাস আজকে 6টায় উঠে গেছে। আর ঘুমোলো না, তো ঘুমোলোই না। অনেক চেষ্টা করেছিলাম, ঘুমোয়নি। এখন ঠাম্মি দাদুর কাছে আদর খাচ্ছে। যত রকমের বায়না ঠাম্মির কাছে করবে, আর ঠাম্মি সেই আবদার পূরণ করে। তো এখন এই চা বসিয়ে দিয়েছি। তো যে রেগুলার চা খাই এই সময়, তো চাটা এবার খাবো। তো এঁচোড় চিংড়ি করবো আজকে। আর বাবা ভোলা মাছ এনেছে। এঁচোড়ে তেল মা বলে একটু বেশি করে দিও, আমি সচরাচর তেল অত দিই না, কম দিই। তো মা বলে একটু বেশি করে তেল দিও, আর সর্ষের তেল দিও। সর্ষের তেল একদম ভালো না, তাও আমি দিলাম, মা বললো। এখানে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। বড় বড় সাইজের চিংড়ি থাকে, ভাজলেই ছোট হয়ে যায়। আর এই যে ভোলা মাছে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। যখন তেলে ভাজবো তখন একদম ফাটবে না, আর তেলও কম লাগবে। এর জন্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবে। তো এই এঁচোড়টা কী বলো তো, যখন সেদ্ধ করতে দেবে না, তখন ওই প্রেশার কুকারে একটু নুন, 1 ফোঁটা তেল, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবে। তাহলে এঁচোড় সেদ্ধ যে একটা কালচে ভাব থাকে, সে কালো ভাবটা হবে না। একদম দেখেছো, ঠিক একদম প্রপার কালার এসছে। যদি হলুদ না দাও না, তাহলেই কালো ভাবটা চলে আসবে। এটা আমি করি, তোমরাও করে দেখো, বুঝতে পারবে তাহলে ব্যাপারটা কেন বলছি। আর এঁচোড় চিংড়ি দীপক খায়, কিন্তু এঁচোড় জিনিসটা আমার একেবারে পছন্দ হয় না। আর আমি বুঝে পাই না এঁচোড়টা কেন গরমকালেই আর কি হয় গাছে, শীতকালে কেন হয় না। এই জিনিসে কিন্তু প্রচণ্ড পেট গরমও হয়। এঁচোড় আমার একটুও ভালো লাগে না। তো এবার এর মধ্যে মশলা দিয়ে দিলাম, নর্মাল মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, তারপরে হচ্ছে তোমার জিরে, ধনে বেটে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি। ব্যাস এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে, ব্যাস। তারপরে একটুখানি জল দেবো, হয়ে যাবে। যদিও এঁচোড় আমার আগে থেকে সেদ্ধ করা, বেশিক্ষণ সময় লাগবে না। এবার একটু ভালো করে কষিয়ে নিই। দীপক আবার খুব ভালোবাসে এঁচোড়। আমার এঁচোড়ের ব্যাপারে আমার অতটা আর কি লাগে না, ভালো লাগে না। আবার একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এঁচোড়ের বিরিয়ানি করেছিল। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, এঁচোড়ের বিরিয়ানি খাওয়া যায় বাবা? এমনিই ভালো লাগে না, তার মধ্যে আবার বিরিয়ানি। তো চলো এটা হয়ে যাক, এরপর ঘর দুয়ার মুছে তারপর স্নানে যাব। তাতানকে খাওয়াতেও হবে, আবার ওকে খাওয়ানো মানে একটা মহাযুদ্ধ। এইটা হয়ে গেলে ভোলা মাছটাও বসিয়ে দেবো, আর ডালটা পরে বসাবো। চলো, যা গরম পড়ছে না, তাড়াতাড়ি রান্না করে রান্নার জায়গা থেকে বেরোলে বাঁচি। গ্যাসের ধারে না এখন থাকাই যায় না, খুব গরম, তার মধ্যে তাতানের জ্বালাতন। এরকম রান্না হয়ে গেছে। এখানে কালকের আলুর চচ্চড়ি আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আজকের। আর পাঁচন এখনও রয়ে গেছে, বেগুন ভাজা, চাটনি। আর এদিকে করেছি হচ্ছে যে এঁচোড় চিংড়ি, রঙটা দেখো, এই দেখো, দারুণ হয়েছে, টেস্ট করে দেখেছি আমি। আর এখানে ভোলা মাছের ঝাল। আর এদিকে পাঁপড় ভাজা আছে সে কালকের। এবার এদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি, এটা হোক। আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ঘর টর সব মুছে নিয়েছে, এবার তাতানকে খাওয়াবো। এই চান করে এলাম, কটা বাজে? 2:30 বাজে। দীপক এখনও বাড়ি আসেনি। মা, বাবা, তাতান এখন এসি চালানো আছে, ওই ঘরে রয়েছে। শ্যাম্পু করে এসেছি, সেই গঙ্গায় স্নান করে এসেছিলাম। গঙ্গার জলে না সেই তোমার জোয়ারের জল এসেছিলো, আর পুরো মাটি মাটি। তারপর তো আর শ্যাম্পু করা হয়নি, চুল পুরো কেরম যেন হয়ে গেছিলো, আঠা আঠা। তারপরে 2 দিন বেরিয়েছি, চুলে আরও রাস্তায় বেরোলে তো ধুলো বালি থাকে, আরও যেন বালি কিচকিচ করছিলো। তাই জন্য আজকে শ্যাম্পু করলাম। এবার আকাশটা হয়ে রয়েছে, এদিকে রোদের মানে পোড়া রোদ যেটাকে বলে, খুব গরম। তো এবার ওই ঘরে যে ঢুকবো তার উপায় নেই, আবার তো খেতে আসতে হবে। এই জন্য ভাবি খেয়ে একেবারে ঢোকা ভালো, এসিতে থাকলে না আরও বেশি গরম লাগে বাবা। তো খাবার এই যে পাঁচন বেগুন ভাজা নিয়ে নিয়েছি, এখানে এঁচোড় চিংড়ি নিয়েছি, আর ভোলা মাছ নিয়ে নেবো পরে। ডাল আছে ওদিকে, চাটনি আছে, পাঁপড় ভাজাও আছে, সব পরে নিচ্ছি।
এতদিন পর আজকে দুপুরবেলা ঘুমাই, গত কয়েকদিন তো দুপুরে ঘুমাইনি, এখন সন্ধ্যে থেকে ভোর খুব মানে শরীরটা এতটা খারাপ লাগছে, সন্ধ্যা থেকে বসে যে শরীরটা খারাপ লাগছে। এখন দীপক এসেছে, খাবো কি না জানি না, মানে পেটে অজস্র ব্যথা করছে, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, এত ব্যথা করছে। তো ওষুধ খেয়েছি, একটা গ্যাসের ওষুধ খেয়েছি, কিন্তু এটা মনে হয় না গ্যাসের ব্যথা। তো দেখি রুটি খেতে ইচ্ছে করলে খাবো, এদিকে খিদেও পাচ্ছে, তো ভাল লাগছে না, এত গরম পড়েছে তার মধ্যে পেটে ব্যথা। তো চলো আজকে এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।